নমস্কার, এনডি নিউজ 24 থেকে আমি রয়েছি শঙ্কু সাত্রা আপনাদের সঙ্গে। দেখুন, নির্বাচন 2026-এর নির্বাচন, আর এই নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। 2 দফায় এখানে নির্বাচন হবে, কিন্তু তবুও তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু উঁকি মারছে। ধার্য যে 2টি দফা দিন রয়েছে, সেই 2টি দফাতে কি নির্বাচন হবে? এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটা কেন করছি এবং এটা নিয়ে কেন আলোচনা করতে এলাম সেটা আপনাদেরকে প্রথম বলি। দেখুন, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে রাজ্য গেছে, এবং সেখানে যাওয়ার পর সুপ্রিম কোর্ট একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে, অর্থাৎ ট্রাইব্যুনাল কোর্ট একটা তৈরি করেছে, সেটা কিন্তু বিচারাধীন রয়েছে এখনো। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, জাজদের দিয়ে, অর্থাৎ সিনিয়র জাজদের দিয়ে এই এসআইআর এর কাজটা ত্বরান্বিত করবার জন্য এবং নিখুঁতভাবে করবার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, 1 মাসের কিছু সময় পরে সেখানে 30,000-এর মতো এসআইআর এর নাম সেখানে মানে একটা তালিকা ঘোষণা করা গেছে। এই এই যে 30,000-এর মধ্যে কতজনের নাম বাদ গেছে এখনো পর্যন্ত কিন্তু কমিশন ঘোষণা করেনি। তবে গেছে তো বেশ কিছু ভোটারের নাম বাদ, তবে তারা তো আবার অ্যাপ্লাই করতে পারে, তাদের অধিকার রয়েছে অ্যাপ্লাই করার। তারা যদি অ্যাপ্লাই করে সেইগুলোকেও আবার স্ক্রুটিনি করতে হবে, সেটারও একটা সময় লাগবে। উপরন্তু আরো 1 মাসের বেশি সময় লাগবে বাদ বাকি 30,000 এইরকম ভাবে 30,000 ভোট, অর্থাৎ 30,000 যে নাম রয়েছে সেগুলোকে সম্পূর্ণভাবে নিখুঁতভাবে আবার এসআইআর এর প্রকাশের জন্য সময় লাগবে। এটা যেরকম একটা হলো, তাহলে একটা প্রশ্ন আসে, এসআইআর এর নাম বাদ গেলে কি নির্বাচন করানো যাবে? এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা প্রভিশন রয়েছে। তারা অর্থাৎ আগের যে নির্বাচনের তালিকার লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী তারা কিন্তু নির্বাচন করতে পারে। তাহলে একটা প্রশ্ন আসবে, যদি নির্বাচন সেই তালিকাতে হয় তাহলে এত ঘটা করে এসআইআর এর কি প্রয়োজন হলো, তাই না? এসআইআর করার যে একটা ঘটা করে এসআইআর করার জন্য যেটা করা হলো, এত মানুষকে হ্যারাসমেন্ট থেকে আরম্ভ করে এত কিছু করা হলো, সমস্ত কিছু মিলিয়ে একটা জিনিস দেখা গেল একটা ঘন্ট পাকিয়ে যাবে। তাহলে এসআইআর কমপ্লিট করে নির্বাচন করাতে হবে। যদি এসআইআর এই যে পদ্ধতিগুলো বললাম, যে আবার পুনরায় যারা পুনর্বিবেচনা, যারা জুরিডিকশন যাদের রয়েছে তাদের গুলো বিবেচনার জন্য সমস্ত কিছু নিয়ে যদি আস্তে 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 করতে হয়, তাহলে একটা জিনিস দাঁড়াবে যে আগামী 30 দিনের মধ্যে কোনোভাবে সম্ভব নয় বলে মনে হচ্ছে এসআইআর। আবার অন্যদিকে বিচারে কি বলে, অর্থাৎ ট্রাইব্যুনালের বিচার কি বলে সেটার দিকেও তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ বিষয়টি হচ্ছে বিচারাধীন, আর এটা তো আর এসআইআর এর মতো চট করে হয় না। বিচারাধীন অর্থাৎ বিচারাধীন বিষয়ে সেখানে নিঃসন্দেহে বিভিন্ন কৌশলীরা যাবেন, সেখানে গিয়ে তারা সওয়াল জবাব করবেন। সেই সব কৌশলীরা গিয়ে সওয়াল জবাব করতে করতে নিঃসন্দেহে 1টি মাসের বেশি কেটে যাবে। তাহলে 1টি মাসের যদি বেশি কেটে যায়, তাহলে নির্বাচন কমিশনের যে ধার্য করা 2টি দিন রয়েছে, সেই যে এপ্রিলের 29 তারিখ, এই যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলো তাহলে কি নির্বাচন হবে না? হতেও পারে সেটা স্থগিতাদেশ, অর্থাৎ 4 মের মধ্যে যদি ভোট না হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে। আরে রাষ্ট্রপতি শাসন চাইছেন কারা? রাষ্ট্রপতি শাসন চাইছেন তৃণমূল কংগ্রেস ব্যতি রেখে অন্যান্য দলগুলো কিন্তু রাষ্ট্রপতি শাসন চাইছে। আর এই রাষ্ট্রপতি শাসন অন্যান্য দলগুলো চাইলে তৃণমূল কংগ্রেস তো রাষ্ট্রপতি শাসন চাইছে না। যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট করানো বা ভোট করা অনেকটা কঠিন হয়ে যাবে, যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট করতে অনেকটা সমস্যার জায়গা দাঁড়িয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসে যারা এলাকায় এলাকায় ভোট করে, তারা যেটা বলছেন যে এক হচ্ছে যারা মৃত ভোটার তাদের ভোটগুলো একটা নির্দিষ্ট সময়ে দিয়ে দেওয়া, আর যারা পরিযায়ী শ্রমিক তাদের ভোটটা দিয়ে দেওয়া। এই যে যারা মৃত ভোটার, সেই মৃত ভোটারগুলো বাদ চলে গেছে, কারণ সেই ভোটটা কিন্তু এবার আর পড়ছে না। আর যারা পরিযায়ী শ্রমিক, শোনা যাচ্ছে এবার নির্বাচন কমিশন অন্য ভিন রাজ্য থেকে নিয়ে আসছে পুলিশ অবজারভার, এবং নির্বাচন কমিশন তারা কিন্তু এবার খুব সম্ভবত
তারা এই যে পোলিং অফিসার থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এই যে বিশ্ব মানে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে অবজারভার থেকে আরম্ভ করে যা কিছু ছিল প্রচন্ড টাইট ফিট করে দেবে। এবার খুব সম্ভবত বুথের ভেতরেই রাখছে কেন্দ্র বাহিনী, আর কেন্দ্র বাহিনী বুথের ভেতরে রাখলে বুঝতেই পারছেন কি হতে পারে। অর্থাৎ এবারের নির্বাচনটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই তাল গাছের লাস্ট 3.5 হাত ওঠার মতোই। যদি এবার তৃণমূল কংগ্রেস তাল গাছের ওই লাস্ট 3.5 হাত উঠে পড়তে পারে, জানবেন যে ভবিষ্যতে বেশ কয়েক বছরের জন্য তৃণমূল কংগ্রেসকে নামানো কিন্তু অনেকটা কঠিন হবে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবার কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। আর অন্যদিকে বলি যে রাষ্ট্রপতি শাসন হওয়ার কিন্তু একটা ক্ষীণ চান্স দেখা যাচ্ছে। এগুলো যদি ম্যাচিওর করে, যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, তাহলে কিন্তু বিজেপি তারা নিজেরা সব কিছু ঠিক করে তারপর কিন্তু তারা নির্বাচনটি করাবে। অর্থাৎ রাষ্ট্রপতি শাসন হওয়ার দিকে এগোচ্ছে। অন্যান্য দলগুলো চাইছে রাষ্ট্রপতি শাসন হোক, আর রাষ্ট্রপতি শাসন হলে কিন্তু আপনাদেরকে বলছি তৃণমূল কংগ্রেসের বোধহয় জেতাটা অনেকটা কঠিন হয়ে যাবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।